ইউরোপের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতায় ইউরোভিশন 2026-এর আসরে ইসরায়েল অংশগ্রহণ করলে স্পেন অংশ নেবে না। স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা RTVE এর সভাপতি জানিয়েছেন, গাজায় চলমান সংঘাত এবং ইসরায়েলের কার্যক্রমের কারণে তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই RTVE বোর্ডের সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তারা বলছে, ইসরায়েল যদি ইউরোভিশনে অংশগ্রহণ করে তবে স্পেন অংশ নেবে না। RTVE এর সভাপতি জোসে পাবলো লোপেজ বলেছেন, গাজায় চলমান হত্যাযজ্ঞ দেখে তারা চোখ ফিরিয়ে রাখতে পারে না। তিনি আরও উল্লেখ করে বলেন, ইউরোভিশন শুধু একটি গানের প্রতিযোগিতা নয়, বরং এর আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবও রয়েছে। ইসরায়েল এটিকে আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার করছে। লোপেজের ভাষ্য অনুযায়ী RTVE আশা করছে তাদের দৃঢ় ও দৃশ্যমান অবস্থান অন্যান্য ইবিইউ সদস্যদের প্রভাবিত করবে। তিনি বলেছেন, উল্লেখযোগ্য সময়ের আগে একটা সিদ্ধান্ত হলে ইউরোভিশনের 70তম বার্ষিক অনুষ্ঠানের ক্ষতি কমানো সম্ভব হবে। এদিকে এই অনুষ্ঠানে ইসরায়েল অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্লোভেনিয়া, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসও। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইবিইউ জুলাই মাসে 37টি অংশগ্রহণকারী সম্প্রচার সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে কোনো দেশ পরে সিদ্ধান্ত নিতে পারে। আইসল্যান্ডের RUV জানিয়েছে তারা সিদ্ধান্ত বিবেচনা করছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর অধিকার সংরক্ষণ করছে। ফিনল্যান্ডের YLE জানিয়েছে দেশটিতে এ বিষয়ে জনমত বিভক্ত, তবে তারা নিয়মিত ইবিইউকে আপডেট দিচ্ছে। অন্যদিকে জার্মানি ও লুক্সেমবার্গের সম্প্রচার সংস্থাগুলো অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা মনে করে ইউরোভিশন একটি অরাজনৈতিক আন্তর্জাতিক বিনোদন অনুষ্ঠান, যা রাজনৈতিক প্রভাবের বাইরে থাকা উচিত। প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। রাশিয়া 2022 সালের ইউক্রেন আক্রমণের পর ইউরোভিশন থেকে নিষিদ্ধ হয়েছে, তবে ইসরায়েল 2 বছর ধরে অংশগ্রহণ করেছে। এখন স্পেনের সিদ্ধান্তটিকে বলা যায় বড় 5 দেশের মধ্যে প্রথম উদাহরণ যারা সবচেয়ে বেশি অর্থায়ন দেয় এই প্রতিযোগিতায়। স্পেনের অবস্থান মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে কেন্দ্র করে। RTVE এর বক্তব্য, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড গাজায় হত্যাযজ্ঞের সঙ্গে সম্পর্কিত এবং এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা প্রেরণ করছে। এছাড়া ইউরোভিশন সাধারণভাবে শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি আন্তর্জাতিক মনোযোগের একটি মঞ্চ। লোপেজের মতে, ইসরায়েল তার রাজনৈতিক ও কূটনৈতিক ইমেজ প্রচারের জন্য এই মঞ্চ ব্যবহার করছে, যা গ্রহণযোগ্য নয়। অনেকে মনে করেন এই ধরনের সিদ্ধান্ত ইবিইউ এর নীতি এবং মানদণ্ডের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করতে পারে। তবে RTVE এর মতে, মানবিক এবং নৈতিক অবস্থান নিলে এই সংঘাত থেকে পিছিয়ে যাওয়া যায় না। আগামী বছর মে মাসে ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোভিশনকে কেন্দ্র করে স্পেনেরই ঘোষণা প্রতিযোগিতার রাজনৈতিক প্রভাবের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। ইবিইউ জানিয়েছে প্রতিটি সম্প্রচার সংস্থা নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে এবং তা সম্মান করা হবে।